সন্তানের সাথে করা 10টি ভুল যা আপনার অনুশোচনার কারণ হতে পারে। 1. সারাক্ষণ বকাঝকা মারধর করা। শাসন করার মধ্যে দোষের কিছু নেই, কিন্তু কোনো কোনো মা বাবা সারাক্ষণই তা করেন। এটা ধরো না, ওটা করো না বলে সারাক্ষণ সন্তানকে সন্ত্রস্ত করে রাখেন, বা হুটহাট গায়ে হাত তোলেন। তারা ভাবেন এতে করে সন্তান মানুষ হবে, কিন্তু ভুল। মনোবিজ্ঞানীরা বলেন এতে শিশুদের মধ্যে মানসিক সমস্যা দেখা দিতে পারে। এমনকি খারাপ রেজাল্টের জন্য বকাঝকাও আপনার সন্তানের ক্ষতির কারণ হতে পারে। সন্তান হয়তো লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেলল। আর অতিরিক্ত বকাঝকার সবচেয়ে ক্ষতিকর দিক হল সন্তানের সঙ্গে স্থায়ীভাবে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, যার কোনোদিনই হয়তো ঠিক হবে না। তাই সন্তানকে শুধু তখনই শাস্তি দিন যখন তা প্রয়োজন, যুক্তিসঙ্গত, এবং অবশ্যই একটা চায়ের কাপ ভাঙা সে তালিকায় থাকবে না। 2. বিশেষ দিনগুলোতে তার পাশে না থাকা। এটা ঠিক যে সারাদিন আপনাকে পেশা বাসার হাজারটা কাজ সামলাতে হয়, কিন্তু আপনার সন্তানের এমন কিছু সময় আছে যেদিন আপনাকে সে বিশেষভাবে এক্সপেক্ট করে। হয়তো তার স্কুলের স্পোর্টস ডে বা পুরস্কার বিতরণীর দিন, যেদিন সে একটা পুরস্কার পাবে। উপলক্ষটা আপনার কাছে গুরুত্বপূর্ণ না হতে পারে, কিন্তু তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কাজেই আপনার যত কাজই থাকুক, সেখানে কিভাবে উপস্থিত থাকা যায় সেটা ঠিক করুন। তাছাড়া ছুটির দিনে আলস্যে গানা ভাসিয়ে সন্তানকে নিয়ে আপনার মা বাবার কাছে যান, শিশু পার্ক বা চিড়িয়াখানায় বেরিয়ে আসুন, সন্তানকে নিয়ে ঘরদোর সাজান। ছোট ছোট এসব স্মৃতির মধ্য দিয়েই সন্তানের সাথে আপনার বন্ধন গাঢ় হবে। আর না হলে একসময় আফসোস করবেন যে কত সুন্দর সময়গুলো মিস করেছেন। 3. সময় না দেয়া। সন্তান লালনে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে যদি আপনি সন্তানকে সময় না দেন, তাহলে এমন একটা সময় আসবে যখন আপনার জন্যে সন্তানেরও কোনো সময় থাকবে না। বাচ্চা যখন একা একা খেলছে তখন অবশ্যই আপনি আপনার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন এটা যেন আপনার অভ্যাস না হয়ে যায়। কারণ আপনি তার পাশে শুধু শারীরিকভাবে আছেন, এটাই যথেষ্ট না যদি না সে আপনাকে আবেগিকভাবে তার পাশে পায়। 4. ভার্চুয়াল ভাইরাস। কিছু মা বাবা আছেন যারা সন্তানকে সময় দেয়া থেকে বাঁচতে তাকে টিভি, মোবাইল, ট্যাব দিয়ে বসিয়ে দেন, কিন্তু অল্পকালের মধ্যেই বুঝতে পারেন কি মারাত্মক পরিণতি এর। সন্তান এসবে আসক্ত হয়ে যায় এবং এর ফলে অটিজম থেকে শুরু করে নানা মানসিক জটিলতা দেখা দেয়। কাজেই মোবাইল ফোন বা ট্যাব ছেড়ে দিয়ে সন্তানকে খাওয়াবেন না। সন্তানকে নিয়ে নানা সৃজনশীল খেলাধুলায় সময় কাটান। বাস্তবে অন্য শিশুদের সাথে খেলার সুযোগ করে দিন। বিজ্ঞানীরা বলেন সৃজনশীল খেলাধুলা এবং মানুষের সংস্পর্শ শিশুর বুদ্ধিমত্তা, কল্পনাশক্তি ও শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করে। 5. ছোট বলে তার কথাকে সবসময় অগ্রাহ্য করা। ছোট বলে বাচ্চাদের কথাকে আমরা প্রায়ই অগ্রাহ্য করি। বলি, তুমি এখনো ছোট, এসব বুঝবে না, বা বড়দের কথা শুনতে হয় ইত্যাদি। কিন্তু আপনি কি জানেন, প্রতিনিয়ত এ ধরনের কথা শুনতে থাকলে আপনার সন্তানের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আর নাও থাকতে পারে। আপনি নিজেই ভেবে দেখুন না, সারাক্ষণ কেউ যদি আপনাকে বলতে থাকে এটা করো না, ওটা করো, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে জীবন থেকে আপনি কি চান বা আপনার জীবনের লক্ষ্য কি? আপনার সন্তানের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। তার মানে এই নয় যে সন্তানের সব কথাই আপনাকে শুনতে হবে। আপনাকে যা করতে হবে তা হলো তাকে বুঝিয়ে বলা, বা সেটার মাঝামাঝি বা কাছাকাছি কোনো চাহিদা পূরণ। তাহলে অন্তত প্রত্যেকটি অনুরোধে প্রত্যাখ্যাত হতে হতে তার মধ্যে যে হতাশা আসতো তা আসবে না। 6. টাকা পয়সা সম্পর্কে ধারণা না দেয়া। অনেক মা বাবাই ভাবেন টাকা পয়সা সম্পর্কে তার সন্তান যত দেরিতে সচেতন হবে তত ভালো, কিন্তু ব্যাপারটা বরং উল্টো ফল আনতে পারে। আপনার সন্তান হয়তো ভাবতে পারে যে টাকা পয়সা হয়তো এমন জিনিস যা এটিএম মেশিন থেকে বেরোয়। দেখা গেছে এ ধরনের সন্তানদের অনেক বেশি বয়সেও অর্থ ব্যবস্থাপনা বা ব্যয় সম্পর্কে কোনো ধারণা গড়ে ওঠে না, এমনকি নিজে উপার্জন করতে শুরু করার পরও। এজন্যে কিশোর বয়স হলে আপনার সন্তানকে অল্প অল্প হাত খরচ দিন, যেটা দিয়ে সে কিছু কিনতে পারে, আবার জমাতেও পারে। তাছাড়া তার জন্য কিছু কিনতে হলে দোকানে তাকে সাথে নিয়ে যান। বলুন, আজ এই হচ্ছে বাজেট, তোমার যা কেনাকাটা তা এর মধ্যেই সারতে হবে। আর এসবের মধ্য দিয়ে সে শিখবে
কিভাবে বাজেট করতে হয়, সঞ্চয় করতে হয় এবং আয় বুঝে ব্যয় করতে হয়। 7. আনন্দময় শৈশব না দেয়া। শৈশবের সুখস্মৃতি আমাদের অনেকের জীবনেই অত্যন্ত আনন্দের স্মৃতি হিসেবে গণ্য হয়। এমন একটা সময় যখন কোনো ভাবনা ছিল না, প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা উপলব্ধি হতো। প্রতিটি শিশুরই আসলে এমন শৈশব হওয়া উচিত যেখানে তার প্রচুর নতুন নতুন অভিজ্ঞতার সুযোগ ঘটবে। এটা তাকে ভবিষ্যতে একজন সফল মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে, যেখানে যে কোনো সিচুয়েশনকে সে আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করতে পারবে নতুন নতুন সম্পর্ক সৃষ্টি করতে। কাজেই আপনার শিশুকে নিয়ে নিয়মিত ঘুরতে যান, পার্কে, জাদুঘরে, সি বিচে, যেখানে নতুন নতুন পরিবেশ, মানুষ উপলব্ধি করার অভিজ্ঞতা তার হবে। বাসায় থাকলেও প্রতিদিনই চেষ্টা করুন তাকে নিয়ে নতুন কিছু একটা করতে, যাতে তার শৈশবটাকে আপনি আনন্দময় স্মৃতিতে ভরিয়ে তুলতে পারেন। 8. জড়িয়ে না ধরা। অনেক মা বাবা সন্তানকে জড়িয়ে ধরতে চান না, এটা মনে করে যে সন্তানকে বোধহয় তাতে প্রশ্রয় দেওয়া হয়ে যায়। আবার শিশুদের ক্ষেত্রে অনেকে মনে করেন বেশি বেশি কোলে নিলে এটা তার অভ্যাস হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, সন্তানকে জড়িয়ে ধরলে শুধু যে তার প্রতি মা বাবার মমতার প্রকাশ পায় তাই নয়, এটা তার স্বাস্থ্যের জন্যও জরুরি। বিজ্ঞানীরা বলেন, মা বাবার স্পর্শ শিশুর স্ট্রেস কমায়, তার মধ্যে নিরাপত্তাবোধের জন্ম দেয়। তাছাড়া শিশু যত বড় হয় তত তার কোলে চড়ার আগ্রহ কমতে থাকে। কাজেই যখনই সুযোগ পান আপনার সন্তানকে জড়িয়ে ধরুন। আপনি যেমন ভালো বোধ করবেন, আপনার সন্তানও হবে আত্মবিশ্বাসী, সুখী, নিশ্চিন্ত। 9. কথার মিল না থাকা। সন্তানকে যখন একবার এক নির্দেশনা দেন যার আগেরটার সাথে পরেরটার মিল থাকে না, তা আপনার সন্তানকে বিভ্রান্ত করে। যেমন, আপনি হয়তো সন্তানদের সকালে টিভি দেখা বারণ করে দিয়েছেন, কিন্তু কোনোদিন আপনি নিজে ব্যস্ত থাকবেন বলে যদি তাকে সকালে টিভিতে বসিয়ে দেন, তাহলে কি হবে? আপনার সন্তান কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে যে তাহলে কোনটা ঠিক। আর এভাবে চলতে থাকলে একটা সময় দেখবেন সন্তান আর আপনার কথা শুনছে না, কারণ কোনটা ঠিক কোনটা ভুল তা নিয়ে সে বিভ্রান্ত। তাছাড়া সন্তানদের জন্য যে নিয়ম করবেন তা আগে আপনাকেও পালন করতে হবে, কারণ আপনার সন্তান আপনার কথা শুনে নয়, আপনাকে দেখে শেখে। 10. অন্যের পরামর্শ শোনা। কিছু কিছু মানুষ আছে যারা আপনার সন্তানের ব্যাপারে উপদেশ দেওয়া ছাড়া আর কিচ্ছু করবে না। আর আপনি যদি তরুণ বা অনভিজ্ঞ মা বাবা হন, তাহলে আপনি হয়তো এদের পরামর্শ নেওয়াকেই ভালো মনে করছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, আপনার সন্তানের ব্যাপারে আপনার চেয়ে ভালো কেউ জানে না। আর আপনি যদি শুনতে চান, তাহলে এই শোনার কিন্তু কোনো শেষ নেই। কারণ আপনার বাচ্চাকে কিভাবে খাওয়াবেন, কি পড়াবেন, কিভাবে হাঁটাবেন, এসব নিয়ে রয়েছে তাদের হাজার হাজার উপদেশ, পরামর্শ, যা শুনতে গেলে আপনি শুধু বিভ্রান্তই হবেন। হ্যাঁ, অবশ্যই তাদের পরামর্শে ভালো কিছুও থাকতে পারে, কিন্তু আপনার সন্তানকে কিভাবে মানুষ করতে চান তা আপনি ঠিক করুন। আর বাইরের কাউকে দিয়ে কখনো সন্তানকে শাসন করাবেন না, এতে আপনার প্রতি তার আস্থা কমে যায়। আপনি যে তার ভরসাস্থল, এই জায়গাটা সে আর আপনাকে নাও দিতে পারে। দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও বীরত্ব গাথা সম্পর্কে শিশুকে ধারণা দিন। সে যে এক মহান জাতির উত্তরসূরি, এ প্রত্যয় তার মনে গেঁথে দিন। শৈশব থেকেই সন্তানকে বলুন, তোমাকে ভালো মানুষ হতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার প্রথম ধাপ হিসেবে শিশুকে শুদ্ধাচার শিক্ষা দিন।